নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি আবার আজকে আপনাদের কাছে চলে আসলাম শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর কিছু কথা নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। শ্রীরামকৃষ্ণ ঘোষণা করে গিয়েছিলেন তিনি ও সারদা দেবী অভেদ। পরে সারদা দেবীর মুখেও আমরা কথা শুনি। বিশেষ বিশেষ ভক্তের কাছে স্বরূপ প্রকাশ করে বলেছিলেন তিনি ও শ্রীরামকৃষ্ণ পৃথক নন। তারা উভয় যেন এসেছিলেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। কিন্তু কি সেই উদ্দেশ্য? ধর্মের মর্ম কি তা বোঝানো। ধর্ম মানে শুধুই আচার অনুষ্ঠান নয়, ধর্ম মানে ধর্মমত নয়, ধর্ম মানে জীবন ও চরিত্র, ঈশ্বরের প্রতি অনুরাগ, সত্যনিষ্ঠা, প্রেম, পবিত্রতা, ত্যাগ, বৈরাগ্য ও নিঃস্বার্থপরতা। তারা উভয় জীবন দিয়ে ধর্মের এই সত্য রূপটি দেখিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন আদর্শ সন্ন্যাসী হিসাবে, সারদা দেবী আদর্শ সন্ন্যাসিনী হয়েও সেই আদর্শ দেখিয়েছেন স্বেচ্ছা স্বীকৃত শত বন্ধনের মধ্য থেকে, অর্থাৎ আদর্শ গৃহী হিসাবে। শ্রীরামকৃষ্ণ সংঘও ধর্মের এই রূপ জগতে প্রচার করবে, তাই তারা চেয়েছিলেন। কিন্তু জীবনই প্রচারের শ্রেষ্ঠ উপায়। তাই তারা উভয় চেয়েছিলেন যে সব তরুণ সন্ন্যাসী নিয়ে শ্রীরামকৃষ্ণ সংঘ গড়ে উঠতে যাচ্ছে, তাদের প্রত্যেকেই যেন লক্ষ্যে অবিচল থাকেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর কে তাদের পথ দেখাবে? অমন দরদি অথচ সঠিক পথপ্রদর্শক কোথায় পাবেন তারা? একটা বিরাট আদর্শের জন্য জীবন উৎসর্গ করতে তারা বদ্ধপরিকর। যে আদর্শ শ্রীরামকৃষ্ণ তাদের উপর দায়স্বরূপ অর্পণ করে গেছেন। কিন্তু কেউ বিশ্বাস করতে চাইতো না তাদের কথা। সবাই উপহাস করত, নানাভাবে নির্যাতন করত তাদের উপর। এই সময় সারদা দেবী ছাড়া আর কেউ তাদের পাশে ছিলেন না। পরবর্তীকালে স্বামীজির একটি বক্তৃতায় আমরা এর সাক্ষ্য পাই। ত্যাগী সন্তানদের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল স্বামীজির সামনে। শ্রীরামকৃষ্ণ কর্তৃক ভাবী সঙ্গে নায়ক হিসাবে তিনি নির্দিষ্ট। আবার পিতৃবিয়োগ হওয়ার ফলে সংসারের সমস্ত দায়িত্ব সেই সময় স্বামী বিবেকানন্দর উপরেই ছিল। চরম দারিদ্র্যের মধ্যে তার দিন কাটছিল। চোখের সামনে প্রিয়জনদের দেখছিলেন অনশন করতে। এই সময়কার স্মৃতিচারণ করে স্বামীজি ওই বক্তৃতায় বলেছেন, আমি যেন তখন নরক যন্ত্রণা ভোগ করছিলাম, অথচ এমন কেউ ছিল না যে একটু সহানুভূতি জানাবে আমাকে, শুধু একজন ছাড়া। সেই একজনেরই আশীর্বাদ আমরা পেয়েছিলাম, আর তার সহানুভূতি আমাদের মনে আশা জাগিয়েছিল। তিনি একজন নারী, একমাত্র তিনিই আমাদের আদর্শের প্রতি সহানুভূতি পোষণ করতেন, যদিও তিনি নিজেও ছিলেন অসহায়, আমাদের চেয়েও দরিদ্র। এই নারী আর কেউ নন, স্বয়ং সংঘ জননী সারদা দেবী। শ্রীরামকৃষ্ণের নিঃসঙ্গ দিনগুলিতে তার সন্তানদের কাছে যিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের প্রতীক। শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে সারদা দেবীও চলে যেতে চেয়েছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বাদ সাধলেন। কারণ তার যে অনেক কাজ বাকি আছে। সম্ভবত তার প্রধান কাজ হলো
ভাবী সংঘকে রক্ষা ও পরিচালনা করার, সংঘ জননীর ভূমিকা পালন করার। ভাইজি রাধুর প্রতি মায়া স্বীকার করিয়ে সারদা দেবীকে শ্রীরামকৃষ্ণ তাই অনুরোধ করেছিলেন পৃথিবীতে আরও কিছুকাল থাকতে। দেখা দিয়ে বলেছিলেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। তাই শেষ দিন পর্যন্ত তাকে দেখি শঙ্খ জননী রূপে, লোক গুরু রূপে। কিন্তু কি তার শিক্ষা পদ্ধতি? জীবন দিয়ে জীবন গড়ে ওঠে। সারদা দেবী শাস্ত্র ব্যাখ্যা করেননি, কিন্তু তিনি জীবন্ত শাস্ত্র। তার দৈনন্দিন জীবন শাস্ত্রের শ্রেষ্ঠ প্রমাণ। তার সান্নিধ্য লাভ মানে ঈশ্বরের সান্নিধ্য লাভ। যতদিন শ্রীরামকৃষ্ণ স্থূলদেহে ছিলেন, ততদিন তার ব্যক্তিত্বের আড়ালে সারদা দেবী নিজেকে লুকিয়ে রেখেছিলেন। তার তিরোধানের পর তিনি যেন নিজেকে আরও আড়ালে গুটিয়ে রাখতে চাইলেন। প্রথমে কিছুদিন থাকলেন বৃন্দাবনে, পরে কামারপুকুরে ও জয়রামবাটিতে। তখন তিনি নিরাশ্রয়, নিঃস্ব, অসহায়। সুদূর পল্লীতে অনশনে অর্ধাসনে জীবন কাটে তার। আর তার তরুণ সন্ন্যাসী সন্তানরা, তারাও দরিদ্র, নিরাশ্রয়। আজ এইটুকুই থাক। আবার এর পরবর্তী অংশ নিয়ে কাল আসবো আপনাদের কাছে। ভীষণ ভালো লাগবে, শুনতে থাকুন। সেই অভাব দারিদ্র্যের কথা শুনলে আপনাদেরও চোখে জল আসবে।